আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না, শুধু বোতল ঝাঁকিয়ে যে এত সুন্দর বাটার তৈরি করা যায়। অনেকখানি বেরিয়েছে। হ্যাঁ, 1 লিটার দুধ। আমি একটু চামচে তুলে আপনাদেরকে দেখাই। এই যে কালার এবং এত সুন্দর মানে ঘ্রাণ, কি বলবো, কেনা বাটার এত অরিজিনালিটি পাবেন না, ঘরে তৈরি বাটারের সঙ্গে তুলনাই করা যায় না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই কিন্তু ঘরে যে কোনো রান্নাই বলুন বা এমনি নিয়মিত খাওয়াতে বাটার ব্যবহার করে থাকি। সেটা কিন্তু বাজারে চড়া দাম দিয়ে কিনতে হয়। আপনারা ওই বাটার কিন্তু ঘরেই বোতল ঝাঁকিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অনেকের কিন্তু কমপ্লেন থাকে যে বোতল ঝাঁকিয়ে বাটার কোনো মতেই ওঠে না। তো আজকের ভিডিওটি আপনারা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে বোতল ঝাঁকিয়ে একদম খাঁটি বাটার ঘরেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি এই বোতল ঝাঁকিয়ে বাটারটা তৈরি করছি। এখানে বাটারটা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধকে ঘন করে হাফ লিটার তৈরি করে রেখেছি। আর সেটা অতি অবশ্যই ঠান্ডা হতে হবে, কারণ কি এখন ওয়েদার খুবই গরম আছে, তার কারণে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি 2-3 ঘন্টা আগে। এই দুধটা কিন্তু এইভাবে ঠান্ডা করে নিতে হবে, অতি অবশ্যই ঠান্ডা দুধ লাগবে। এখানে আমি একটা এই যে জলের বোতলগুলো হয় ওই বোতলগুলো নিয়েছি। এই যে বোতলগুলো এই যে খাঁচ কাটা থাকে, ঠিক ওরকম বোতল নিতে হবে। মানে যেই বোতল নেন না কেন সেই বোতলে এরকম একটু খাঁচ কাটা থাকতে হবে। বোতলের মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। আর অতি অবশ্যই কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিতে হবে, হয় গরুর দুধ নয় মোষের দুধ। আর দুধটাকে খাঁটি হতে হবে। এবার ছিপিটা লাগিয়ে নেব। আচ্ছা, এখানে আমি জাল দেওয়া দুধ নিয়েছি। এইভাবে ঝাঁকাতে থাকবো, এইভাবে কিন্তু ঝাঁকাতে থাকবো, অনবরত ঝাঁকাতে থাকবো। আপনারা কিন্তু সরাসরি কাঁচা দুধ দিয়েও এটা করতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে আর বাটারটা একটু কম উঠবে। আর যেহেতু জাল দেওয়া দুধ নিয়েছি, এখান থেকে বাটারটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। একদম টানা 7 থেকে 10 মিনিট আমি ঝাঁকিয়েছি, বাটারটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সাইডটা দেখলেও বুঝতে পারবেন বাটারটা কিন্তু উপরে উঠে এসছে আর নিচে কিন্তু দুধটা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার দুধ আর বাটারটা আলাদা করে নেব আমি। আপনারা ওপরটা থেকে কতটা বুঝতে পারছেন আমি ঠিক বলতে পারছি না। এই যে হলুদটা দেখুন, বাটারটা ওপরে আলাদা হয়ে গেছে, আমি ঢালবো যখন বুঝতে পারবেন। দুধটা আলাদা করে এইভাবে ঢেলে নিচ্ছি। কিছুটা বাটার কিন্তু ওপরে চলে এসছে, সেটা আমি আলাদা করে নেব। এই যে একদম অরিজিনাল বাটারটা আমি আলাদা করে নিচ্ছি একটা প্লেটে। দুধটাকে এক সাইড করে নেব। এই যে দেখুন, এখানে সব মাখন আমি তুলে নিয়েছি। আর বোতলের মধ্যে দেখুন মাখনটা পুরোপুরি আলাদা হয়ে গেছে।
আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না, শুধু বোতল ঝাঁকিয়ে যে এত সুন্দর বাটার তৈরি করা যায়। অনেকখানি বেরিয়ে গেছে। হ্যাঁ, 1 লিটার দুধ। একটা বাটি নিয়ে নিয়েছি, এখান থেকে কিছু আইস কিউব নিয়ে নেব। অল্প একটু জল নিয়ে নেব। এই বাটারটাকে ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নিলে বরফ জলে দেখবেন আরও সুন্দরভাবে কিন্তু মানে দুধ যে অল্প একটু গায়ে লেগে আছে সেগুলোও আলাদা হয়ে যাবে, আর বাটারটাও একদম আলাদা হয়ে যাবে। বাটারটাই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 1 লিটার দুধে প্রায় 100 গ্রাম মতন বাটার হয়েছে। আমি খুব ভালোভাবে চেপে চেপে করে দিয়েছি বলে এটা ভাঙলে আমি যখন ফ্রিজে আপনাদেরকে সেট করে দেখাবো আপনাদের বিশ্বাসই হবে না। আমি এরকম একটা ফ্রিজের কন্টেনার নিয়েছি, বরফ থেকে তুলে এনেছি। বাইরে যা টেম্পারেচার এমনিতেই কিন্তু তরল হয়ে যাবে, আর একটু তরল হয়ে গেলে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব। এই যে ডলা পাকিয়ে গেছিলো আমি এগুলো হাতের সাহায্যে ভেঙে দিয়েছি, আর এই কন্টেনারটা আমি বাইরে রেখে দেবো কিছুক্ষণ, তারপর ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এখানে একটু গরম জল করে নিয়েছি, আর এই বাটারটা কিন্তু এইখানে দিয়ে একটু গলিয়ে নিচ্ছি যাতে এই কন্টেনারটাতে খুব ভালোভাবে সেট হয় আর কি। জাল দিতে যাবেন না, জাল দিলে কিন্তু ঘি তৈরি হয়ে যাবে। বাটারটা সেট হওয়ার জন্য একটু ফ্রিজে রেখে দেবো, তো তাড়াতাড়ি দেখানোর জন্য আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। নর্মালি কিন্তু আমরা আমুল বাটার কিনে থাকি অনেক দাম দিয়ে, এইটুকুনো বাটার নেয় 60 টাকা। এই যে দেখুন 60 টাকা দাম নেয়। মাত্র 10 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখুন বাটারটা কত সুন্দর জমেছে। আমি একটু চামচে তুলে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কালার এবং এত সুন্দর মানে ঘ্রাণ কি বলবো, কেনা বাটার এত অরিজিনালিটি পাবেন না, ঘরে তৈরি বাটারের সঙ্গে তুলনাই করা যায় না। কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করলে কিন্তু আপনারাও ঘরে বোতল ঝাঁকিয়ে এত সুন্দর বাটার তৈরি করতে পারবেন। অতি অবশ্যই এখানে ফুল ফ্যাট মিল্কটা নিতে হবে, বাজারের কেনা প্যাকেট দুধ দিলে হবে না। অতি অবশ্যই আপনাদের এইটা খেয়াল রাখতে হবে যে গরুর খাঁটি দুধটাই নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও।